আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো আমার ব্লগটা আসলে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আসলে প্রতিদিনই আমি অনেক ব্যস্ত থাকি। তো যেহেতু এটা ফ্রাইডেতে, তো ফ্রাইডেতেও আর আমাদের মানে ব্যস্ততা অনেক বেড়ে যায়। তো মেয়েকে নিয়ে যেহেতু এসেছি একটা কলেজে, এটা ম্যাস্ট্রো ক্রাউন কলেজ। তো এখানে ওর পরীক্ষা ছিল 3 ঘন্টার। তো সেটা দেওয়ার জন্যই একাডেমিক আর কি পরীক্ষা। তো সেখানে এসে দিতে হবে। তো এই তো আসলাম, এসে এখানকার অবস্থাটা দেখেন। এখানে এনভায়রনমেন্টটা এত সুন্দর, এই কলেজটা এত ফাইন, আর স্পেসটা অনেক বেশি। তো চেয়ার, সোফা অনেক কিছু আছে এখানে। আর খুবই ভালো লাগলো, যেহেতু একটা নতুন পরিবেশে মেয়েটা পরীক্ষা দিচ্ছে, একটা নতুন ক্লাসরুম, সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। তো মেয়েদেরকে নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়। শুক্রবারে আসলে আমার আসলে অনেক কাজ থাকে, আর এই ব্যস্ততার মধ্যেই আসলে আমি অনেক শান্তি পাই। তো যাই হোক, এখন এই তো বাইরের অবস্থাটা দেখেন, কি পরিমাণ রোদ উঠেছে। আসলে ইদানিং খুবই রোদ উঠছে। আর যেহেতু পরীক্ষা দিতে দিতে 11:30 বেজে যাবে, বাসায় যেতে যেতে 12:30। তো সেটা চিন্তা করতে করতে আমি শেষ। আসলে এত গরম আসলে, হ্যাঁ, কী যে করব। তো বাসায় এসে দেখি আবার রান্না করতে হবে। তো আমি এসেই ভাতটা রান্না করে ফেলেছি। আজকে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে, আর শুক্রবার নামাজও পড়তে হবে, তো এর জন্য আমি একটা তরকারি রান্না করব, যেহেতু যে তরকারিটা রান্না করলে সবাই যেন খেতে পারে। তো এখানে দেশি চিকেন নিয়েছি, আলু দিয়ে রান্না করব ঝোল করে। আর এদিকে আবার শুকনা মরিচ রোদে দিয়েছি, কারণ আমি যেহেতু সব মশলাপাতি হাতে মানে এই একটু প্রসেস করে তারপরে ভাঙিয়ে খাই, এতে স্বাস্থ্যসম্মত, প্লাস আবার আপনার টেস্টও অনেক বাড়ে খাবার দাবারে। তো যাই হোক, মরিচগুলো রোদে দিয়ে দেখেন কি পরিমাণ রোদ উঠেছে। আসলে বারান্দাতেই টিকে থাকা যাচ্ছে না, এই পরিমাণ রোদ। আমি এখানেই মরিচ শুকাতে দিয়েছি। তো যাই হোক, এগুলা করে রান্নাবান্না করে দেন দুপুরে খাওয়া দাওয়া করলাম একটু লেটে। বিকালবেলা দেখে আরহাম চলে এসেছে। এই দুষ্টু ছেলেটা আসলে মিস দেয় না, প্রায় প্রতিদিনই আমাদের বাসায় চলে আসে। তো যাই হোক, আমার মেয়ে দুটা দেখে তো খুবই খুশি। দেখে টেখে ও চলে গেল। আমি একটু বিকালে সন্ধ্যার দিকে একটু নাস্তা বানাবো। তো ছোলা যেহেতু রান্না করা আছে ফ্রিজে, আর একটু রং চা বসিয়ে দিয়েছি। তো রং চাটা খাবো, আর হচ্ছে ছোলা খাবো মুড়ি দিয়ে, আর শশা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আসলে মাখিয়ে খাবো মুড়িটা, ভাল লাগবে তাহলে। যেহেতু অনেক গরম, আসলে অন্য কিছু করতে ভালোও লাগছে না। তো যাই হোক, এটাই করে খাওয়াবো আজকে। আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খেলে কিন্তু ভালো লাগবে। তো মেয়েরা খাবে কিনা জানি না, আমি অল্প একটু ছোলা নিয়েছি, এটা আমি একাই অল্প একটু মুড়ি মাখিয়ে খাবো, ওরা খাবে কিনা জানি না। তারপর আবার বায়না ধরেছে যে এই গরমের মধ্যে ঝরঝরা খিচুড়ি খাবে। তো কি আর করা, যেহেতু চিকেন রান্নাই করা ছিল, তো একটু খিচুড়ি 2 কাপ চাল দিয়ে আমি একটু ঝরঝরা করে খিচুড়ি রান্না করে দিলাম। তো এটা পেয়ে মেয়েরা তো খুবই খুশি। আর সাথে ছিল সালাদ, এখানে শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ছিল, আর সাথে লেবু তো থাকবেই। তো তা দিয়ে ওরা আজকে খেলো রাতে। আর সারাটা দিন অনেক ব্যস্ত থাকলো, অনেক রান্না বাড়া, সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।